বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেন এসআইআর এর জন্য যত লোক মারা যাচ্ছে, হ্যারাস হচ্ছে, কেন এফআইআর হবে না ইলেকশন কমিশনের বিরুদ্ধে? আগে উনি প্রশ্নের উত্তর দিন। ওনার দলের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে, ওনার পুলিশের বিরুদ্ধে কেন এফআইআর হবে? এসআইআর নিয়ে কোনো আলোচনা করবার মতো উৎসাহ আমাদের নেই। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে 11টি রাজ্য থেকে কোনো আওয়াজ নেই। যত বিদ্রোহ, যত গান, যত বইমেলার কবিতা সবই পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে 2200 কিলোমিটার একটা বাংলাদেশের বর্ডার আছে, যেই বর্ডার পোরাস, ফুল অফ ওয়াটার বডিজ এবং 450 কিলোমিটারের মতো আনফেন্স। কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। জমি পাওয়া যাচ্ছে না বিওপির কারণে। এখন তৃণমূল তো ঠিকই বলছে, তৃণমূল তো কোনো ভুল বলছে না। কারণ তৃণমূলের ঘোষিত এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদিরা থাকবে, ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটাররা থাকবে, তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে। সেজন্য তিনি এরকম বলছেন। রেলের উন্নয়নকে আপনারা হাতিয়ার করছেন, তৃণমূল বলছে এগুলো সব তাদের প্রজেক্ট। আমার রেলবেলা, আমার ছোটবেলা রেলবেলার মতো একটা বই বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার করে যাওয়া সব এগুলো আপনারা এখন কৃতিত্ব দাবি করছেন। উনি বেলা শেষে রেলবেলা বার করছেন। তখন পশ্চিমবঙ্গ প্রস্তর যুগে ফিরে গিয়েছে। শিলান্যাসের পর শিলান্যাস, শিলাবতী হয়ে উঠেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী। তারপরে তার দলই তাকে সার্টিফিকেট দিয়েছে। ভারতীয় রেল আইসিইউতে চলে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করছি সেটাকে টেনে বার করা। এটা বলার অপরাধে তার আবার চাকরি চলে গিয়েছিল কয়েক ঘন্টার মধ্যে। এগুলো মানুষ জানে। পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ আছে তৃণমূল কংগ্রেসের কারণে। 43টা রেলওয়ে প্রজেক্ট বন্ধ আছে তাদের জমিজটের কারণে। বিওপি বন্ধ আছে, বর্ডার ফেন্সিং বন্ধ আছে, হাইওয়ের কাজ বন্ধ আছে, ফ্রেট করিডোর বন্ধ আছে, এবং এগুলোর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা মনীষীদের অপমান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইতিহাস ভুলে দিচ্ছেন, মনীষীদের অপমান করছেন, নিজেদের ইতিহাস। গৌরব পক্ষের সঙ্গে লড়তে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গৌরব পক্ষের সঙ্গে মনীষীদের প্রতি আপনারা অসহিষ্ণু মনীষীদের প্রতি আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনার এবং ওনার দলে যে সমস্ত মহিষী বা যে মহাপুরুষ মহামানবীরা আছেন তাদের প্রতি আমরা অসহিষ্ণু। ঠিকই বলছেন। আমি একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে আপনারা আক্রমণ করেছেন যে আগে বাংলার দিকে না তাকিয়ে দিল্লিতে নাবালিকা ধর্ষণ হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলো আইন শৃঙ্খলা আগে ঠিক করো, তারপর বাংলায় তোমরা মন দেবে। এর উত্তর ওই অভয়ার বাবা মা দিয়ে দেবে। এর উত্তর কামদুনির ওই ধর্ষিতা মৃত মেয়েটির পরিবার দিয়ে দেবে। অন্য জায়গায় এই ধরনের সামাজিক ব্যাধির যদি সন্ধান পাওয়া যায়, বিকৃত মনস্ক মানুষ কোনো ধরনের কাজ করে, তার শাস্তি হয়। কামদুনিরও ঘটনা প্রমাণ করেছে যে সরকার ব্লক ভোটের স্বার্থে কিছু মানুষ খুশি করার জন্য যাদের লাইফ সেন্টেন্স হওয়ার কথা ছিল তাদের এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছে। এমনভাবে তদন্ত করেছে এবং তদন্তে যে রিপোর্ট জমা দিয়েছে জজ সাহেব বাধ্য হয়েছে তাদের মুক্তি দিতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত, এখন পরিত্যক্ত। এই হারটা তৃণমূল কংগ্রেস মানছে না। বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। একটা সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের নাকি সেনেটর মারতে বলেছে, কেন্দ্রীয় নেতৃত্বে একটা খবর ভেসে বেড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ব্যক্তিগত আক্রমণ আপনারা করা যাবে না। আমি কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছি? রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীর কাজ কি ব্যক্তিগত আক্রমণ করা? হ্যাঁ, রাজনৈতিক দলের কোনো ব্যক্তিত্ব থাকলেই স্বাভাবিকভাবেই মানুষের অধিকার থাকে, বিরোধীদের অধিকার থাকে তাকে আক্রমণ করবার। সে ধরনের আক্রমণ হয়। আমাদের যে আক্রমণ সেটা রাজনৈতিক আক্রমণ। সেলোটেপ কোথায় পাওয়া গেছে সেটা খুঁজবার জন্যই তো আমি বইমেলায় এসেছিলাম। ওখানে বই দেখতে পেলাম, সেলোটেপ দেখতে পাই। আচ্ছা, নীতিন নবীন, ইডির ডিরেক্টর নীতিন নবীন কলকাতায় এসেছেন। ইডির ব্যাপারে আমরা উৎসাহ নেই। ইডি কি করছে, ইডি কি না করছে ও নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। ওই ইডির দরজায় তালা পড়ে যাক, সিবিআই বন্ধ হয়ে যাক, ইনকাম ট্যাক্স, জিএসটি সব বন্ধ করুন, তৃণমূল সরকার চলে গেছে। তৃণমূল আবার বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না?
যে বাঙালি কি মারতে এটা হবে না? এটা এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে আপনাকে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ফলে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। আর মিড ডে মিলের চুরিটা একটু বন্ধ করতে বলুন। আচ্ছা, নেতাজি নিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যে আজকে এসআইআর এর সময় নেতাজিকেও ডাকতো। হ্যাঁ, ডাকতই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআর এ, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। আর একবার তো মুখ্যমন্ত্রীর দলেরই নেতা গিয়েছিল ওখানে, ওই বাড়ি ওখানে সংস্কার হচ্ছিল, তার জন্য টাকা চাইতে। চিনতে পারেনি, সে বলেছে এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি, বলে সুভাষদাকে ডেকে আনো। জানে ওদের সুভাষদা, ওরা বুঝবে। শ্রমিকদের বাড়ি 2026 আন্তর্জাতিক বইমেলার আজকে দ্বিতীয় দিন, এবং এই দ্বিতীয় দিনেই ভারতীয় জনবার্তা বুক স্টলে উদ্বোধন করে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং এই যে বই বুক স্টল, এই বুক স্টলে কিন্তু ভারতের অজানা বহু তথ্য সামগ্রী নিয়ে বিভিন্ন পুস্তক কিন্তু এবছর তাদের স্টলে রয়েছে। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে জাতীয়তার একাধিক পুস্তক কিন্তু এই বুক স্টলে রয়েছে, এবং সকলের উদ্দেশ্যে আজ থেকেই উন্মুক্ত করে দেওয়া হলো। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ।